কিছু জেলে জাল টানছিল। হঠাৎ তারা মুঠির সমান একটা সোনার টুকরো পেল, কিন্তু সেটা নোংরা আর শ্যাওলায় ঢেকে ছিল। তাই জেলেরা সেটাকে অকেজো ভেবে একপাশে ফেলে দিল। অনেক বছর পরে এক কারিগর সেটাকে সেখানেই পড়ে থাকতে দেখে শহরের প্রাচীরের ফাটল ভরাট করার কাজে ব্যবহার করলো। সেই প্রাচীর যুদ্ধের গোলার আঘাতে বারবার ক্ষতিগ্রস্ত হলো। আর কত শত বছর কেটে গেল। একদিন এক মেয়ে সেই প্রাচীরে উঠতে লাগলো, শুধু যাতে ভিতর থেকে তার মনের রাজপুত্রকে এক ঝলক দেখতে পারে। কিন্তু হঠাৎ রাজপুত্র পিছন ফিরে তাকালো আর মেয়ে ভয় তড়িঘড়ির নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই প্রাচীরে লাগানো সেই পাথরের মতো সোনাটাও ভেঙে নিচে পড়লো। মাটিতে পড়তেই সোনার অপরের স্তরগুলো খসে গেল। মেয়ে দেখে অবাক হলো, এটা কোনো সাধারণ পাথর নয়, বরং খাঁটি সোনা। সে দ্রুত সেটা ঘলে নিয়ে এলো আর পরিষ্কার করতে শুরু করলো। ধীরে ধীরে সেটা এক সোনার বোতলের আকার নিল। কিন্তু পরিষ্কার করার সময় হঠাৎ তার হাত ফসকে বোতলের ঢাকনা খুলে গেল। সঙ্গে সঙ্গেই লাল ধোঁয়ার এক মেঘ বেরিয়ে এসে বিশাল এক ছায়ার রূপ নিল। মেয়ে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, কিন্তু সৌভাগ্যক্রমে এক বিশাল জাদুকরী হাত তাকে ধরে ফেললো। এরপর সেই কালো ছায়া জাদুর মাধ্যমে মেয়েটিকে জ্ঞান ফিরিয়ে দিল আর জানালো সে আসলে এক জিন, যে অভিশাপের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে ওই সোনার বোতলে বন্দী ছিল। মেয়ে তাকে মুক্ত করেছে বলে জিন কৃতজ্ঞতা স্বরূপ এক ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দিল। মেয়ে বিনা দ্বিধায় বলল, আমি রাজপুত্রকে বিয়ে করতে চাই। জিন এটা শুনে তার জাদুকরী সুগন্ধি তেল বের করলো আর মেয়েকে বলল, এটা পুরো শরীরে মেখে নাও। রাজপুত্র যখন এর গন্ধ পাবে তখন সে আপনিই তোমার মায়াজালে বাঁধা পড়বে। তারপর জিন রাজপুত্রের স্বপ্নে বারবার মেয়েটির নাম উচ্চারণ করতে লাগলো। কিছুদিনের মধ্যেই রাজপুত্র মেয়েটিকে প্রাসাদে ডেকে পাঠালো আর এইভাবেই মেয়ে তার চাওয়া পূর্ণ করে রাজকুমারী হয়ে গেল।